বিশ্বজুড়ে যখন যুদ্ধের উত্তেজনা বাড়ছে তখন সমুদ্রের গভীরতা থেকেও ভেসে আসছে নতুন এক উদ্বেগের খবর। আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় উঠে এসেছে রাশিয়ার সামরিক শক্তি। অনেকের প্রশ্ন, মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে কি এবার নতুন কোনো কৌশল নিয়ে এগোচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? দীর্ঘদিন ধরে সোভিয়েত আমলের পুরনো সাবমেরিন ব্যবহার করছিল রাশিয়া। আকুলা কিংবা অস্কার শ্রেণীর সেই সাবমেরিনগুলো ধীরে ধীরে ইতিহাস হয়ে যাচ্ছে। তাদের জায়গা নিতে শুরু করেছে নতুন প্রজন্মের শক্তিশালী সাবমেরিন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে ইয়েসেন-এম ক্লাস সাবমেরিন, যাকে অনেকেই রাশিয়ার নৌবাহিনীর নতুন গেম চেঞ্জার হিসেবে দেখছেন। সমুদ্রের গভীরে প্রায় নিঃশব্দে চলতে পারে এই সাবমেরিন। রাশিয়ার নৌবাহিনীর প্রধান আলেকজান্ডার ময়সিয়েভ সম্প্রতি জানিয়েছেন, আগামী 10 বছরের মধ্যে পুরো সাবমেরিন বহর আধুনিকায়নের পরিকল্পনা নিয়েছে মস্কো। সেই পরিকল্পনার কেন্দ্রেই রয়েছে এই নতুন প্রজন্মের সাবমেরিন। বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি সাবমেরিন নয়, বরং পানির নিচে চলা এক ধরনের ভাসমান মিসাইল প্ল্যাটফর্ম। উন্নত প্রযুক্তির কারণে এটি শত্রুর রাডার এড়িয়ে চলতে পারে। পানির নিচে চলার সময় শব্দও তুলনামূলকভাবে খুব কম হয়, ফলে সহজে শনাক্ত করা কঠিন। সবচেয়ে বড় আলোচনা এর অস্ত্র ভাণ্ডার নিয়ে। এই সাবমেরিনে ব্যবহার করা হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক 3M22 জিরকান হাইপারসনিক মিসাইল। শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে ছুটতে পারে এই মিসাইল। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এত দ্রুতগতির মিসাইল ঠেকানো এখনও বেশ কঠিন কাজ। ইয়েসেন-এম শ্রেণীর একটি সাবমেরিনে একাধিক ক্রুজ মিসাইল বহনের সক্ষমতা রয়েছে। তাই সামরিক বিশ্লেষকদের ধারণা, সংখ্যায় কম হলেও এই সাবমেরিনগুলো যুদ্ধক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়। একটি সাবমেরিন তৈরি করতে প্রায় 8 বছর সময় লাগছে। এছাড়া রাশিয়া ইউক্রেন ওয়ার শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলোর নানা নিষেধাজ্ঞাও রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের ওপর চাপ তৈরি করেছে। অন্যদিকে হাত গুটিয়ে বসে নেই ইউনাইটেড স্টেটস। পাশাপাশি চীনও নতুন প্রজন্মের সাবমেরিন ও প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। ফলে সমুদ্রের গভীরতা এখন শুধু জলজ প্রাণীর জগৎ নয়, বরং পরাশক্তিগুলোর সামরিক প্রতিযোগিতার নতুন ক্ষেত্র হয়ে উঠছে।